রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি না হলে তাকে অত্যন্ত ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় আসন্ন বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। Great call, and it lasted for a long time, over an hour. This morning, I also had with President Zelensky a very good call after that. এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। বৈঠকটি খুব ভালো এবং খুবই আন্তরিক বলে বর্ণনা করেন তিনি। আর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবার পর পুতিনের সঙ্গে এটি হবে ট্রাম্পের প্রথম সরাসরি সাক্ষাৎ। আলাস্কার জনবহুল শহর অ্যাঙ্করেজে নির্ধারিত এই বৈঠক থেকে পুতিন, জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার পথ খুলতে পারে বলে ট্রাম্প উল্লেখ করেন। এদিকে বৈঠকের আলোচনার বিষয়টি তুলে ধরে ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইউরোপীয় নেতাদের সাথে এই ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প খুব স্পষ্ট ছিলেন যে আলাস্কায় আসন্ন মার্কিন রাশিয়া শীর্ষ সম্মেলনে যুদ্ধবিরতি অর্জন করতে চান তিনি। এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ট্রাম্পের সাথে পরিকল্পিত বৈঠকের আগে পুতিন চাপ প্রয়োগ করছেন। তিনি বলেন, পুতিন ইউক্রেনীয় ফ্রন্টের সকল ক্ষেত্রে চাপ প্রয়োগের চেষ্টা করছেন, যাতে দেখানো যায় রাশিয়া সমস্ত ইউক্রেন দখল করতে সক্ষম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধানে নতুন কূটনৈতিক উদ্যোগ নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শীর্ষ সম্মেলন থেকে একটি ত্রিপক্ষীয় আলোচনা শুরু হতে পারে, যা যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ উন্মোচন করতে পারে। তবে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার চলমান চাপ এবং পুতিনের মনোভাব এই প্রক্রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। সুতরাং আসন্ন বৈঠকটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।